নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই দেখুন, এখানে আমি সাইটিং মাছ নিয়ে নিয়েছি। আজ বানাবো সাইটিং মাছের সর্ষে পোস্ত ঝাল। এই দেখুন, এখানে আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমি দেখিয়ে দেব মাছটা করতে আমার কি কি লাগবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ, আর একটু তেল দিয়ে দেব। এবার মাছটাকে মেখে নেব। মাছটা মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব এক এক করে। মাছটা ভাজতে ভাজতে দেখে নেব মাছে কি কি মশলা লাগবে। এই দেখুন কি কি লাগবে। নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, এখানে 2 চামচ জিরে বাটা, 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ পোস্ত বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নিয়েছি ধনে পাতা। এই মশলা দিয়ে আজকে মাছের ঝালটা করব। মাছটা এবার উল্টে নেব। মাছগুলো ভালো করে উল্টে নিয়েছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেলের ওপর প্রথমে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, জিরে বাটা। ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে বাড়িয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। এবার ভালো করে 1 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই সর্ষে পোস্ত ঝাল হয়ে যাবে। এবার নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। সাইটিং মাছের সর্ষে পোস্ত ঝাল হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা, খেতেও কিন্তু ততটা সুন্দর লাগবে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।